আজকে আমার গাছ থেকে এই পুঁই শাকগুলা পারছি। একদম দেখেন কত সুন্দর শাকগুলা। একদম আমার মানে বারান্দার মধ্যে লাগাইছিলাম আর কি, এই শাকগুলো হয়েছে। তো শাকগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? একদম ফ্রেশ আলু শাক 2-3টা, আর হচ্ছে সব পুঁই শাক, অনেকগুলো শাক হয়েছে। ঠিক আছে, কিছুদিন পরে লাউ শাক খাবো। দোয়া করবেন আমার লাউ শাকটার জন্য, লাউ গাছটার জন্য। ঠিক আছে, ওকে, বাই, টাটা। ফ্রেশ অনেকগুলো শাক, কি যে শান্তি লাগতেছে এই শাকগুলোর জন্য, অনেক শান্তি লাগতেছে। নিজের হাতে গাছ থেকে পারছি শাকগুলা। আজকে আজকে আমার বারান্দা থেকে এই শাকগুলা আনছি আর কি। তো এই শাকগুলো আমি লাগাইছিলাম অনেক দিন আগে, তো আমি ঢাকা ছিলাম, সেই জন্য শাকগুলা খাইতে পারি নাই। তো এখন ঢাকা থেকে আসছি, এসে আজকে শাকগুলা পারছি। তো কি যে শান্তি লাগতেছে, নিজের গাছের শাক একদম ফ্রেশ। একদম শাকগুলো দেখেন কোনো মানে সারটার কিছু দেই নাই, সেই জন্য এত মোটা হয় না, একদম চিকন চিকন। এই শাকগুলো যদি আমি মাছ দিয়ে রান্না করি কি যে মজা লাগবে বুঝছেন। এই শাকগুলো অনেক সুন্দর, আমার অনেক শান্তি লাগতেছে এই শাকগুলো, যে আমি ভাবতেও পারি না যে বারান্দার মধ্যে গাছ লাগাই আমি শাক খাইতে পারবো। আরও 2-3 দিন পারছে, কিন্তু তখন অল্প অল্প পারছে আর কি। আজকে তো সব একদম কাইটা ফেলছি, কারণ এখন হচ্ছে শীতকাল, শাকগুলো বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাইতেছে, কেমন জানি মইজা যাইতেছে, লাল হয়ে যাইতেছে। সেই জন্য সবগুলো আজকে পাইরা ফেললাম আর কি, অনেক শান্তি লাগতেছে। শাকগুলোর সাথে কয়েকটা আলু কাইটা দিছে ছোট ছোট করে, এই যে আলুটা দিলে শাকটার সাথে অনেক ভালো লাগে। কাটা সবগুলা শাক কাটা শেষ এখন আমার। আজকে বাসায় শুধু শাকই রান্না করবো, সব 2 রকমেরই শাক হবে। এই যে সরিষা পাতা, এগুলা পাতা ভাইয়া গতকালকে রাত্রে আনছিল। এই শাকগুলা হচ্ছে ভর্তা বানাবো, সরিষা পাতার ভর্তা। আর হচ্ছে নিজের গাছ থেকে পারা যে পুঁই শাকগুলো, এগুলো যে পারলাম, এগুলো দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। এই যে আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, এই পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো আর কি। তো এখন শাকগুলো সব ধুয়ে নিব আর কি। এটা কি, এটা কি, এটা ডিমটা খাবা? এটা তো কোয়েল পাখির ডিম, ভেঙে যাবে। ফাইজামণি নাকি কোয়েল পাখির ডিম একটা খাবে। আচ্ছা বলেন, একটা সিদ্ধ করে লাভ আছে? 4-5টা একসাথে সিদ্ধ করবো। আল্লাহ, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে না। কোয়েল পাখির ডিম খাবে, এই জন্য কোয়েল পাখির ডিমটাকে সিদ্ধ বসাই দিচ্ছি। 2 রকমের শাক ধুয়ে নিছি, আর মাছগুলো ধুয়ে নিছি। অপেক্ষা করতেছে ফাইজামনির কোয়েল পাখির ডিম কখন সিদ্ধ হবে, তাই না? আর এইদিকে সকালবেলা একটা ডিম ভাজি করছিলাম, ফাইজামনির জন্য একটু রাখছিলাম, এটা ফাইজামনি এখন খাচ্ছে। ওইসা এখন সে ডিমের খোসা ছাড়াচ্ছে, তাই না? আমি বলতেছি যে আমি খোসাটা ছাড়াই দেই না, আমাকে ছাড়াতে দিবে না, সে নিজে ছাড়াবে। সবসময় নিজে খোসা ছাড়াই ডিমটা খায় ফাইজামনি, যে কোনো ডিমই আমাকে ছাড়াইতে দেয় না। দেও না আব্বু, আম্মু ছাড়াই দেই। তুমি পারো? খোসা ছাড়ানো শেষ, এখন মুখে দিয়ে দিছে, দেখি দেখি। খাও। মাথার মধ্যে বাড়ি দিয়ে কি করো? ডিমের খোসা ছাড়াচ্ছ মাথার মধ্যে বাড়ি দিয়া? ও আচ্ছা, এইভাবে? এটা কোথা থেকে দেখছো? আমি রান্না করি যে কোনো মানুষ এটা করছি না, এটা অন্য মানুষ রান্না করছে, এইভাবে করছে, তুমি দেখছো? হইছে হইছে হইছে। ডিমের খোসা কিভাবে ছাড়াইতে হয় পায়জামনিতে শিখে রাখেন। ভাজিগুলো করে নিলাম, পাতা শাকগুলো টাইজা নিতে আসছি আর কি। এখন আস্তে দিয়ে দিচ্ছি, কারণ বাটবো তো, সেই জন্য আর কি আস্তে আস্তে দিয়ে দিলাম। যে সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছি, সব মাছগুলা দিয়ে দিচ্ছি সাথে সব মশলা দিয়ে। এখন পুঁই শাকগুলা দিয়ে দিব। পুঁই শাক, যে পুঁই শাকটা রান্না শেষ, এখন ভর্তাগুলা বানাবো আর কি।